হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম রিমি দুষ্টু মিষ্টি ব্লগ নিয়ে। তো দিনটা ছিল 28 অগস্ট। আমার কোনো প্ল্যানই ছিল না যে আমার বার্থডেতে কী করবো। সাডেন দেখি সকালবেলা, ওয়েডনেসডে সকালবেলা আমার মা, দিদি এবং দিদির ছেলে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমার বার্থডেতে তারা সাডেন আসে। এটা ছিল আমার সবথেকে বড় সারপ্রাইজ। আমি জানতামই না যে তারা আসবে। তো যাই হোক, সকালবেলা ঢুকেছে। তারপরে রাখি যেহেতু অনেক আগে হয়ে গেছে, তোমরা জানো। তো দিদি তখন এসে কী করলো, রাখি নিয়ে এসছে এবং সবাইকে আমরা রাখি পরাচ্ছি। সত্যি খুব বড় সারপ্রাইজ হয়ে গেছিলো এটা আমার কাছে। আমি ভাবতে পারিনি যে আমার জন্মদিনটা এত সুন্দর করে কাটবে এবং ওরা এসে এত বড় একটা সারপ্রাইজ আমাকে দেবে। এরপর ফটো তোলা শুরু। ফটো তোলার পরে আস্তে করে রাত্রেবেলা প্ল্যান হচ্ছে। রাত্রেবেলা বসে পড়লো আমার পতিদেব, সবাই মিলে এবং আমার দেওরেরা সবাই মিলে কত সুন্দর করে বেলুন দিয়ে ঘর সাজাচ্ছে। রুমটা খুব সুন্দর ডেকোরেশন করেছে, কেকটাও দারুণ হয়েছে এবং এটা আমার ছিল বার্থডে গিফট। আমার হাজব্যান্ড খুব সুন্দর একটা মঙ্গলসূত্র গিফট করেছে। তার সাথে ঘরের মধ্যে সবাই এসছে। রাত্রেবেলা রাত 12টার সময় কেক কাটিং হবে এবং পায়েস বানানো হয়েছিল। কেক পায়েস তাদেরকে খাওয়ানোর জন্য সবাই আমাদের ফ্যামিলির লোকেরা সবাই এসছে এবং এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে হচ্ছে আমার পতিদেব এবং আমার দেওর রিতেশ। খুব সুন্দরভাবে সাজিয়েছে। বিগ থ্যাঙ্কস এত সুন্দরভাবে সাজানোর জন্য। সবথেকে বড় কথা, রাত 12টার সময় সবাই একসাথে মিলে একটা সুন্দরভাবে আয়োজন করার জন্য। যাই হোক, এরপরে কেক কাটিং শুরু। তারপরে হলো আস্তে করে সেলফি তোলা হলো সবার সাথে এবং আমি তো খুব এক্সাইটেড। এত সুন্দরভাবে সাজিয়েছে জিনিসটা। এটা সচরাচর এগুলো সাজায় কারা, যারা কিনা কোনো বার্থডেতে যদি যারা অর্গানাইজ করে তাদের ক্ষেত্রে এটা সম্ভব, কিন্তু ওরা এত সুন্দর করে সাজিয়েছে, সত্যি আমি তাজ্জব হয়ে গেলাম। সুন্দরভাবে সাজগোজ চলছে। Happy birthday to you. Happy birthday to you. Kita pore karo. Happy birthday dear Rini. Happy birthday to you. We love you, we do. We love you, we do. Happy birthday dear Rini. Happy birthday to you. তালিমা মতো ওটা আগে দিয়ে দিছো দিদি। আচ্ছা কোন হবে না আরে বল না আমার যাব তাহলে প্লে করব লাল গায়ে এটা বনুকে ছাড়াও ধন্য ধন্য হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, ওরে রাধিকা তাল দে হ্যাপি বার্থডে টু ইউ। খাইয়ে দাও। তাহলে ফ্যানটা দিচ্ছি ওরে গরম লাগছে কেন রে এত? ফ্যানটা নাই না ওই জন্য বন্ধ লাগছে মিষ্টি দিকে তাকা মা দাদি মারা গেছে। আমার ছোটো মেয়ে শুরু হয়ে গেছে। সে মনে সুখে সে পায়েস খাচ্ছে। যদিও বা সে পায়েস খুব একটা খেতে চায় না, কিন্তু সেদিন রাত্রেবেলা সে খাটে বসে চুপচাপভাবে নিজের মতো করে সে পায়েস খেতে ব্যস্ত। কত সুন্দরভাবে সে পায়েস খেয়ে যাচ্ছে, আবার চাচ্ছে কেমন টেস্ট হয়েছে সেটা দেখার জন্য। যাই হোক, দেখেও খুব ভালো লাগছে। যাক, ছোটো পুচকুটা খুব বদমাশ হয়েছে। ও বসে পায়েস খাচ্ছে আর একটু করে কেক খাচ্ছে। এক মনে খেয়ে যাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে, কে কী বলছে, কে কী করছে তার কোনো দিকে খেয়াল নেই। সে নিজের মতো করে ব্যস্ত। আবার তার সাথে আবার দেখছে সবাই কেক খাচ্ছে কিনা, পায়েস খাচ্ছে কিনা। ওর অনেক কাজ নিয়ে সে ব্যস্ত থাকে, সেগুলোও দেখছে।
বেরিয়ে পড়লাম মোটামুটি 29 আগস্টে দুপুরবেলা রেস্টুরেন্টে জুতোটা কোথায় জুতোটা কারণ আমার মেয়ের যেহেতু পরীক্ষা চলছিল জুতোটা? তো সে কারণে না, না, ছোটটার জুতো? দুপুরবেলা আড়াইটার সময় ছুটি হয়, ওই জন্য ওকে ওখান থেকে স্কুল থেকে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টে যাবো। তখন মোটামুটি দুপুরবেলা বাজে 1:30, ওদের ছুটি হবে 2:30। এরপরে আমরা চলে গেলাম এপার বাংলা। খুব সুন্দর রেস্টুরেন্টটা, খাওয়া দাওয়াও খুব দারুণ, মনের মতো ভালো লাগলো। সব ফ্যামিলি মিলে একসাথে গিয়ে এখানে আমার ছোটো মেয়ে তো ব্যস্ত রয়েছে ফটো তোলার জন্য, মোবাইল দেখার জন্য, সমস্ত কিছু সবাই মিলে একসাথে ফটো তুললাম। এরপরে চলে এসছে খাবার, দারুণ টেস্টি টেস্টি খাবার, ভীষণ খিদে পেয়ে গেছিলো এবং আমার মার ইচ্ছা ছিল যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে আমাকে দেবে। তারপরে প্ল্যানটা ছিল বাড়িতেই, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, যেহেতু আমি পোলাও খেতে খুব ভালোবাসি, সেটা আমি মাকে বলছিলাম যে আমি দিয়ে মাখিয়ে না, আমি এখানে পোলাও খেতে পারবো সব দিয়ে একটু মুখে দিয়ে দাও। অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু আমি বার্থডে কালকে খাইয়ে দিচ্ছি। আমার জন্য না, মেন হচ্ছে ছোটো মেয়ের জন্য, খেতে ভালোবাসে তাই। এরপরে বিভিন্ন রকমের আইটেম তোমরা দেখতে পাচ্ছ, থালি খুব সুন্দর ডিশ, খাবার দাবারও খুব ভালো, মোটামুটি খুব টেস্টি খাবার আছে। যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া পুরো আমাদের ফ্যামিলির সবাই দুপুরবেলা আমরা কারণ যেহেতু দিদুন খাইয়েছে, ও খাওয়াবে, এরপরে ও একটু মুখে খাইয়ে দিল। তারপরে চলছে সেলফি তোলা, সব মিলে একসাথে এদিক ওদিক করে আমরা নিজেদের মতো করে আমরা সেলফি তুলতে ব্যস্ত, খাচ্ছি ফটো তুলছি, খাচ্ছি ফটো তুলছি। তার সাথে সাথে আমার বড়টা তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পোকা। খাওয়া দাওয়া আমাদের শেষ, খেয়ে দিয়ে আমরা চলে আসলাম। বেরোনোর সময় ফটো তুললাম কিছুটা নিজেদের মতো, ফ্যামিলিদের সাথে একটু ছবি তোলা, ছবি না তুললে হয় না, সব কিছু ইনকমপ্লিট থাকে। এরপরে চলে আসলাম আমরা, ফটো তোলা হয়ে গেল। এরপরে আমাদের যাওয়ার প্ল্যান, কোথায় যাব, ওখানে দাঁড়িয়ে আমরা প্ল্যান করলাম যে নেক্সট আমাদের প্ল্যান হবে CC2-তে যাবো আমরা। সরি, CC2 না, শিলিগুড়িতে একটাই সিটি সেন্টার আছে, তো আমরা যাব ওখানে, সিটি সেন্টারে যাব। ওখান থেকে গিয়ে আমরা ঘুরে আসবো। ফটো তোলা শেষ হচ্ছে না, মেন সারপ্রাইজ হলো সত্যি কথা বেরিয়ে হাত ছাড়ছিস কেন? সরা দিকে সরা দেখেছিস কেমন নিয়েছো এটা? জলজিরা ধনেপাতা খাবে? পাশের সিটে নিয়ে বসা, আমারটা। আরে বাবা, 4টে বাচ্চা। ধরে সামনে ধার।
তারিখে দিনটা ভালোই কাটলো। 30 তারিখে সকালে একটু ফটো তুলে সবাই মিলে লাস্টে বিকালবেলা তারা চলে গেল কলকাতায়।